হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ভালো থাকবো নাই বা কেন? এত সুন্দর একটা ভগবান মিষ্টি একটা সোনার টুকরো মেয়ে পাঠিয়েছে আমাদেরকে, তাকে নিয়ে তো ভালো থাকতেই হবে, তাই না? তাকে নিয়েও যদি বলি দিন শেষে যে ভালো নেই, তাহলে কি করে চলবে? আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো ছাদের ভিডিও। তোমরা দেখিয়েছো, তোমরা তো সবাই জানো যে আমরা ভাড়া বাড়ি থাকি। আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেই ছাদটাও তোমরা দেখেছো। আর এই বাড়ির ছাদে আমি প্রথম বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই ছাদটা তো 3 তলায়, তাই মেয়েকে নিয়ে ছাদে এসে ভিডিও করাটা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। এক বালতি মানে জামা কাপড় থাকে, সাথে কোলে ও থাকে, তো খুবই কষ্ট হয়। তোমরা বুঝতেই পারছো 3 তলায় উঠতে গেলে। তো যাই হোক, আজকে সময় করে তোমাদের সাথে ভিডিওটা করলাম। আমার মেয়ে ছাদে আসলে প্রচুর খুশি হয়, প্রচুর। আর এই বাড়িতে না ছাদে অনেক পাতা পড়ে, তো সেই পাতার জন্য আমার মেয়ে আরও খুশি হয়। আজকে সেরকম একটা জামা কাপড় কাচিনি। আমি বেশিরভাগ জামা কাপড়ই মার বাড়িতে পাঠিয়ে দিই, কারণ ওয়াশিং মেশিনে কাচা হয়, তাতে পরিষ্কারও কাচা হয়। আর সত্যি কথা বলতে আমি না পরিষ্কার করে অতটা কাচতে পারি না। আর মেয়েকে নিয়ে সংসারের সমস্ত কাজ করে জামা প্যান্ট কাচাটা খুব টাফ হয়ে যায়। আর ছোট বাচ্চা যাদের আছে তারা তো সবাই জানো, যত জামা কাপড় নোংরা আগে হতো তার থেকে এখন বেশি নোংরা হয়। দেখো আমার ওই ছোট্ট মানুষটা গুড়গুড় করে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। তাও জানো না, ও আজকে পাশের ঘরে খেলতে গেছিলো, তো তখনই আমি স্নান করেছি, তখনই তাড়াতাড়ি করে জামা প্যান্টটা ধুয়ে নিয়েছি। কারণ ওকে নিয়ে জামা প্যান্ট ধোয়া স্নান করা আমার হয়ে ওঠে না। কারণ ও ঘরে ঘুমায়, আমি ভয়ে ভয়ে স্নান করি, কারণ ওর তো ঘুম খুবই কম। ও যখন তখন উঠে খাট থেকে নেমে পড়ে। তাই আমি ওকে ঘরে একা রেখে স্নান করতে যাই, তাও ভয় ভয়। আর জামা কাপড় কাচতে পারি না, যখন ওর পাপা বাড়ি থাকে তখনই কাচি। আর বেশিরভাগ দিন মার বাড়িতেই পাঠিয়ে দিই। ওই রেগুলার জামা প্যান্ট যেগুলো থাকে নাইটি, ওই সেগুলো একটু টুকটাক ধুয়ে দিই আমি। আর মেয়ের জামা কাপড় যখন বাপের বাড়িতে যাওয়া হয় না, তখন হাতে কেচে নিই। তখন তো উপায় নেই। তাই তো দেখো ছাদে এই একটা র্যাকের মতো জিনিস আছে। এইটার উপর আমার মেয়ে আগে কি করতো, এটার মধ্যে ঢোকার চেষ্টা করতো, ঢুকতে পারতো না, একটা সাইডে রাখা ছিল বলে। সাইডে রাখা ছিল বলতে পাঁচিলের মধ্যে ছিল, তাই ও সরাতে পারতো না। শুধু ঢোকার চেষ্টা করতো কিন্তু ঢুকতে পারতো না। কিন্তু এটা এখন সাইডে আছে, মানে অন্য দিকে রেখেছে, তো দেখো এখনও ঢুকতেও পারছে। আর এর মধ্যেই ঢুকবে। দেখো ওকে আমি বলছিলাম যে চ চ, আর ও বলে যাচ্ছিলো সমানে না না। যদি তোমাদের সাথে এখানে অরিজিনাল ভয়েসটা আমি শেয়ার করতাম তাহলে তোমরা বুঝতে পারতে। তোমরা দেখো ভিডিও দেখলেই বুঝতে পারবে যে ও না না বলতে চাইছে আর ও যাবে না। আর ও ছাদে উঠলে না ও যেতেই চায় না, জানো না। যত দিন দিন বড় হচ্ছে ওর জেদ, ওর বায়না সব কিছুই বেড়ে চলেছে। ওকে যতবার বলছি নিচে চল, ততবার দেখো আমার হাতটা সরিয়ে দিচ্ছে আর না 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 করছিল। আমি চেষ্টা করব এরপর থেকে আমার মেয়ের অরিজিনাল ভয়েসে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার, তাহলে তোমাদের আরও বেশি মিষ্টি লাগবে। ওর তো ছোট্ট ছোট্ট কথাগুলো বেশি সুন্দর লাগবে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই।